গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এই যে আজকেও ছুটি নেই, জানো তো। কাচাকুচি তো হয়েই যাচ্ছে, সে আর বলার নয়। আজকেও এতগুলো হয়েছে। তোলা জলে না কাচাকুচি করতে খুব অসুবিধা, কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আর কালকের থেকে আজকে ঠান্ডাটা একটু কম। তাও দেখো দূরের দিকে মনে হচ্ছে এখনও কুয়াশা কুয়াশা রয়েছে, কিন্তু রোদ্দুরটা বেশ চড়া। দেখো না কি সুন্দর রোদ্দুরটা উঠেছে। আর দেখো চারিদিকে গাছ, আর গাছের ভিতর ভিতর মনে হচ্ছে যেন কুয়াশাগুলো এখনও আছে, দেখা যাচ্ছে। তো একটু কম আছে আমি বলছি, কিন্তু সকালে যারা গাড়ি নিয়ে বেরিয়েছে, মানে আমার বড় ছেলে আর আমার কর্তামশাই আজকে সকাল সকালই বেরিয়েছে। তো ওরা যখন সকালবেলা গাড়ি নিয়ে বেরোয় না, সত্যি একটু ভয় ভয় লাগে। কুয়াশায় তো রাস্তা মনে হয় দেখাও অসুবিধে, আর গাড়ি চালাতেও বেশ অসুবিধা। আমরা তো ঘরে থেকে বলছি, বিচার করছি আজকে কম কালকে বেশি, কিন্তু রাস্তায় যারা বেরোচ্ছে তাদের আর কি মনে হচ্ছে বলো তো, তাদের শীতকালটা গোটাটাই কষ্ট। তো চলো, উপরের সমস্ত কাজ মিটে গেছে, এবারে নিচের দিকে যাওয়া যাক। আমার জন্য বসে আছে, একসঙ্গে টিফিন খাবে বলে মনে হয়। এ বাবু, টিফিন খেয়েছিস? এই রে, তুই কোথায়? উপরে আয় আয়, খেয়ে নেবো, চলে আয়। নিচে গিয়েও ব্যাস ছেলের ইচ্ছে যে ওপরে গিয়ে চলো মা টিফিনটা খেয়ে নিই, ছাদে বেশ রোদ্দুর আছে। আমি তো বললাম চ দুজনে খেয়ে চলে আসি। সেদিনকে কচুরিটা যা করেছিলাম আর পুর একটুখানি বেঁচে গিয়েছিল, তাই কালকে সেই পুর দেওয়া মানে পুরটা দিয়ে কটা কচুরি করে নিয়েছি, আর রাত্রিরে হয়েছিল চিকেন। আর এই সকালবেলা একটুখানি ফুলকপি আলুর তরকারি বানালাম টিফিন খাওয়ার জন্য, সেটার সঙ্গে আর চিকেন দিয়ে নিয়ে চলে এলাম। ভালো লাগবে রোদ্দুরে বসে খেতে, তাড়াতাড়ি নেই। আর আজকে রোদ্দুরটাও বেশ চড়া লাগছে, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। নিচে খেলেই ভালো হতো। চলো ধরো নিচে চলো। না না, এখানে 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 তাদের খেয়ে না, আর দু জায়গায় করিস না বাবা। দে আমাকে একটু খাইয়ে দে, গালে দে। তুইও, আমি আর সবরি করবো না, আমার গালে একটু দে, তুই একটু খা, করে শেষ কর। নিয়ে চ, নিচে চ তাড়াতাড়ি। হ্যাঁ, আমাকে ওই ফুলকপির তরকারি দিয়ে দে, চিকেন আমি খাবো না, তুই চিকেন দিয়ে খা। সকালবেলা উঠেই চিকেন। আর এখন ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি, ফুটেও গেছে। আর আজকে দেবো একটুখানি এরকম ডাল সিদ্ধ। ডালটাকে ধুয়ে নিয়েছি আর কৌটোয় করে দিয়ে দেবো। এই ডাল সিদ্ধটা খেতে এত ভালো লাগে না, আমার দুই ছেলেই খুব পছন্দ করে। ওই ফোড়ন দিয়ে ডাল করার থেকে এটা বেশি পছন্দ করে। আর এই সাথে দিয়ে দেবো দুটো আলু। এই আলুগুলো একটুখানি শুকনো লঙ্কা তেল করে ভাজবো, আর এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ আর একটু টমেটো। এই সিদ্ধ ডালটা সত্যিই খুব খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো অল্প করে একটু নুন, ব্যাস। ভালো করে মুখটা টাইট দিয়ে নিয়েছি। এটা যখন প্রথম প্রথম আমি করতাম না, আর ভাতের মধ্যে 2-4 বার খুলে গেছে জানো ঢাকনাটা, আর সে ভাত আর চাল একসঙ্গে মিশে খিচুড়ি হয়ে যাওয়ার মতো হয়েছে। কিন্তু এখন একদম পারফেক্ট হয়, এখন আর ওই অসুবিধাগুলো আর হয় না। এদিকে ভাত হয়ে গেছে, আর আজকে একটু কড়াইশুঁটি, শিম, আলু দিয়ে একটা নিরামিষ বাঁধাকপি বানাবো। বাঁধাকপিটা আগে কেটেই আর গরম জলে একটুখানি দিয়ে দিয়েছিলাম, গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। তা নাহলে না একটা কেমন পরেশানি গন্ধ ছাড়ে কপি, ফুলকপি বলো, বাঁধাকপি, ওলকপি, এগুলোকে কেমন গন্ধ ছাড়ে। একটুখানি গরম জলে ভাপিয়ে নিলে সেই গন্ধটা আর ছাড়ে না, কিন্তু ভালো টেস্ট হয়।
আর এখন সন্ধ্যে থেকে এই কাজগুলো নিয়ে বসেছি, অন্য কিছু আর সেরকম কাজ নেই। ওবেলার তরকারি আছে, খালি কটা রুটি করব, ব্যাস হয়ে যাবে রাতের খাওয়া দাওয়া। আর এখন তো নলেন গুড়ের মাখা সন্দেশ বলো, রসগোল্লা বলো আছেই, এখন ওইটা দিয়েই বেশি খাওয়া হচ্ছে। তরি তরকারি কম লাগছে। তরি তরকারি কম মানে কি, আমার কর্তামশাই আর ছেলেরা তরকারি বেশি খাচ্ছেই না, ওই মিষ্টি দিয়ে তারপরে নলেন গুড় দিয়ে এই দিয়েই রুটি খেয়ে নিচ্ছে। আর এই ঠান্ডার সময় আমাদের একটু আধটু মানে রুটি হয়। আর এই সময় এখন ঠান্ডা কনকনে ভাত খেলে বাপরে বাপ, মনে হচ্ছে না দাঁতগুলো না সেই অসার হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। সে গরম ভাত খাই আর ঠান্ডা ভাত। আর আমার তো একটু ঠান্ডা মানে ভাত লাগবেই, রুটিই খাই আর যাই খাই, আমার একটুখানি ভাত লাগবেই, এরকম ব্যাপার। তো আমার জন্য অল্প একটু ভাত রেখে দিয়েছি, আর ওদের জন্য কটা রুটি করবো, ব্যাস হয়ে যাবে। আর এই যে এইগুলো দুদিন ধরে যে কেচেছি, কালকেও এত ভালো রোদ্দুর হয়েছে, কিছুটা কেচেছিলাম, আর আজকেও যা ভালো রোদ্দুর হয়েছে, আজকে একদম সব কেচে পরিষ্কার করে নিয়েছি। আমি ভাবছি না এগুলোকে আগে গুছিয়ে তুলি, এগুলো পড়ে থাকলে আবার ধুলো হবে, আবার তখন মনে হবে আবার কাচতে হবে। বাবা, এটা একটু ভিজে ভিজে লাগছে, কালকে আরেকবার মিলতে হবে। আর এগুলো আগে তুলে রাখি গুছিয়ে, তারপর শীতকালে যে এত জামা কাপড় হয় না, ওইটাই বিরক্ত লাগে, এছাড়া আর কিছু না। খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, কিন্তু এই যে এক পাঁজা পাঁজা জামা কাপড়, মনে হয় যেন ধোপার বাড়িতে আমি কাজে লেগেছি, ধোপার জামা কাপড় কেচেছি, তাই না? এরকম মনে হচ্ছে, এরকমই মনে হচ্ছে। আমার নিজেকেই তো মনে হচ্ছে আমি ধোপার বাড়ির মনে হচ্ছে কাজ নিয়েছি, এরকম। কি কাজতে বিরক্ত লাগছে গো, হাত পাত ছিটে হয়ে যাচ্ছে। কিন্তু কথা তো বললে হবে না, করতেই হবে, তা নাহলে আমার জন্য পরে পরে এই সোয়েটারগুলো কান্নাকাটি আরম্ভ করে দেবে। বাবা, তো চলো, রাতের কাজ এইটুকুই, আবার কালকে দেখা হবে। তো চলো, ততক্ষণ টাটা, গুড নাইট।